আপনি যদি নিজেকে একজন ভালো শেফ হিসেবে অথবা ম্যানেজমেন্ট লেভেলের লোক হিসেবে প্রুফ করতে চান, তাহলে এই দুটো জিনিস আপনার জানা খুবই জরুরি। এক, ফিফো অ্যান্ড লাইফো। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাইফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আজকে এই দুটো বিষয় নিয়ে আমি ক্লিয়ার করব। এই দুটো জিনিস আপনার যে কোনো জীবনে, এটা হোক আপনার বিজনেস জীবনে, এটা হোক আপনার ম্যানেজমেন্ট জীবনে, এটা হোক আপনার কিচেন লাইফে, জানা খুবই জরুরি। আর এই লাইফো আর ফাইফো নিয়ে আমাদের অনেকগুলা ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে লাইফোটাকে নিয়ে খুব ভুল রিভিউ আছে অনেক জায়গায়। আজকে এই ভুল ধারণাটাও ভেঙে দিব আর আপনাকে সঠিক জ্ঞান দিতে সাহায্য করব। সো প্রথমেই জেনে নিই ফিফো সম্পর্কে। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর এটা আমরা মোটামুটি সবাই বুঝি, যে খাবারটা আমাদের প্রথমে চলে আসছে ওই খাবারটাকে প্রথমে ব্যবহার করা, যে প্রোডাক্টটা আমাদের শেষে চলে আসছে ওই প্রোডাক্টটাকে শেষে ব্যবহার করা। কারণ সাপ্লায়ার থেকে আমরা যখন আমাদের প্রোডাক্টগুলো নিই, সবগুলা প্রোডাক্টের একটা এক্সপায়ারি ডেট থাকে এবং অনেকগুলা প্রোডাক্ট প্যারিশেবল হয়ে থাকে। সো এই পচনশীল প্রোডাক্টগুলো আমরা যদি প্রথমে ব্যবহার না করি, তাহলে দেখা যাবে আমাদের প্রোডাক্টের গুণগত মান নষ্ট হতে পারে, হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন ব্রেকডাউন হতে পারে। সো এটার জন্য আমাদের প্রথম খাবারটা প্রথমে ব্যবহার করা, ফিফো মেনটেন করা খুবই প্রয়োজন। সো ফিফো যদি আমরা ব্যবহার করি, এর ফলে আমাদের খাবারের গুণগত মান এবং অপচয় রোধে আমরা সক্ষম হব। ফিফোর মানে খুবই সহজ, আমরা বুঝে গিয়েছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমেই যেটা আমরা ঢুকাবো এটা আমরা প্রথমেই ব্যবহার করব। পুরনো খাবারটাকে সবসময় প্রথমে ব্যবহার করা আর নতুন খাবারটাকে সবসময় পিছনে রাখা। আপনি যখন দেখবেন কোকা কোলা কোম্পানির ফ্রিজগুলা এরকম লেয়ার করা থাকে, ওরা যখন নতুন প্রোডাক্ট আনে তখন নতুন কোক গুলাকে পিছনে রাখে, পুরানো কোক গুলাকে সামনে রাখে। সো এটাই যে পুরানো প্রোডাক্টটাকে সামনে রাখতেছে, নতুন প্রোডাক্টটাকে পিছনে রাখতেছে, এটাই হচ্ছে আপনার মূলত ফিফো। ধরুন আপনার কোরিয়ান্ডার আসছে বা আপনার কিছু ফ্রেশ ভেজিটেবল আসছে। সো এক্ষেত্রে আপনি যখন ওয়াকিনে যাবেন, ওয়াকিন অথবা আপনার বিগ ফ্রিজ গুলা যেগুলো আছে এগুলাতে যাবেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার পুরানো খাবারটাকে সামনে এনে নতুন খাবারটাকে পিছনে রাখা, নতুন প্রোডাক্টটাকে পিছনে রাখা। সো ফিফোর সাথে আপনার মিজান প্লার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি যখন মিজান প্লা করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ফিফো মেনটেন করতে হবে। সো আপনার যারা মর্নিং টিম বা প্রোডাকশন টিম, ওনাদেরকে আপনার অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ লিডার আপনাকে ফিফো মেনটেন করতে সাজেস্ট করতে হবে এবং ওরা ফিফো মেনটেন করতেছে কিনা ওটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আর এই প্রক্রিয়ায় আপনি আপনার প্রতিষ্ঠানের কস্ট কন্ট্রোল করতে সক্ষম হবেন এবং এই প্রক্রিয়ায় অপচয় রোধ হবে। সো আমরা ফিফো মেথডটা বুঝলাম, এখন লাইফো মেথড সম্পর্কে জানবো। আসলে লাইফো মেথডটা হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য, কুকিং ইন্ডাস্ট্রির জন্য খুবই কমপ্লিকেটেড একটা ইস্যু। এটা বেসিক্যালি যারা হেড শেফ লেভেল বা ম্যানেজমেন্ট লেভেলে থাকে, ইনভেন্টরি কস্ট করার জন্য উইকলি মান্থলি ইনভেন্টরি যে কস্টটা বের করতে হয়, ওটার জন্য আসলে লিফোটা ইউজ করা হয় মাঝে মধ্যে। সো আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে পিফোটা বেশি প্রেফার করে সবাই। পিফোটা কারণ হচ্ছে যে প্রোডাক্টটা প্রথমে ক্রয় করা হয়েছে ফার্স্ট ইন, ওই প্রোডাক্টটা প্রথমে আউট হবে, ফার্স্ট আউট, যেটা খুবই স্ট্যান্ডার্ড আমার নিজেরও মনে হয়। কিন্তু লিফোর প্রয়োজন নেই এমনটা না, লিফোটা অনেকের কাছে কমপ্লিকেটেড লাগে, এই জন্য এটা এক্সপ্লেনও করে না আর ওই লিফো মেথডের ভিতরে আর যাওয়ার চেষ্টাই করে না। বাট আজকে আপনাকে আমি লিফো মেথডটা সম্পর্কেও একটু ব্রিফ করব। সো লিফো মেথডটা আমরা কখন ব্যবহার করি? দেখা যায় এন্ড অফ দ্য উইক, আমার সবকিছু সেল শেষ, সার্ভিস শেষ, সো এন্ড অফ দ্য উইক আমার ফ্রিজ স্টোরেজ ক্লিন করতে হবে অথবা আমার কস্ট ক্যালকুলেশন বের করতে হবে এবং আমার সবকিছু আপনার একটা সঠিক অর্গানাইজেশনের মধ্যে আনতে হবে, নাইসলি একটা সেট আপ দিতে হবে। সো ওই ক্ষেত্রে আমরা লিফোটা ব্যবহার করে থাকি। যেমন বলা যায় আপনার লিফো তখনই ব্যবহার করা হচ্ছে যখন আপনার কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রোডাক্টটা আপনি রিসেন্টলি ক্রয় করেছেন, সো এন্ড অফ দ্য উইক গিয়ে দেখতেছেন রিসেন্টলি
ক্রয় করলে ওই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনার যখন আপনি ওয়াকিং বা ফ্রিজে গেলেন তখন আপনি আপনার শেফকে বলতে পারেন অথবা আপনি স্টোর লোকদেরকে বলতে পারেন যে এই প্রোডাক্টগুলাকে তুমি লিফো করো। সে এই প্রোডাক্টগুলাকে লিফো করার দ্যাট মিনস হচ্ছে যে প্রোডাক্টগুলো লাস্টে এসেছে, একদম শেষে এসেছে, এই প্রোডাক্টগুলোকে প্রথমে ইউজ করে ফেলো। কারণ আপনি যখন গুণগত মান ক্যালকুলেশন করতে যাচ্ছেন খাবারের, দেখা যাচ্ছে সাপ্লায়ার মাঝে মধ্যে আপনাকে যে প্রোডাক্টটা রিসেন্টলি দিয়েছে এই প্রোডাক্টটা আগের প্রোডাক্টের থেকেও খারাপ। যেমন কি আপনি বাজারে যখন মাছ কিনতে যান বা কোরিয়েন্ডার কিনতে যান, দেখা যাচ্ছে মাঝে মধ্যে টমেটো কিনে আনলাম সে ফর এক্সাম্পল। আমি প্রথম দিন যে টমেটো আসলো এটা একটু শক্ত শক্ত পেলাম, টমেটো অথবা অ্যাভোকাডো। তো প্রথম দিন যে অ্যাভোকাডোটা আসলো এই অ্যাভোকাডোটা একটু শক্ত ছিল, একটু হার্ড ছিল। কিন্তু এর পরের দিন আজকে যে অ্যাভোকাডোটা আসলো এটা খুবই সফট। দেখা যাচ্ছে এই যেহেতু এই অ্যাভোকাডোটা খুবই সফট, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যদিও বা এটা পরে আসছে, আজকে আসছে, কিন্তু আজকে ইন করার মানে এটা না যে এটা তাজা। আর এটা যদি আপনি আজকে ইউজ না করেন তাহলে এই প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যাবে, এই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনি ফিফো মেনটেন করতে পারবেন না। এক্ষেত্রে আমি প্রেফার করি না ফিফো মেনটেন করতে। সো যে স্টোরেজের দায়িত্বে থাকে, যিনি ফ্রিজ চেক আপ করে, আপনার শেফ দ্য পার্টি বা সুশেফ যিনি আপনার এগুলা দেখাশোনা করে, অথবা আপনি যখন এগুলা দেখাশোনা করেন আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে মাঝে মধ্যে লিফো অ্যাকশন নিতে হবে, জাজেস অন ইউর প্রোডাক্ট কন্ডিশন অ্যাকচুয়ালি। সো আপনার প্রোডাক্টের যে কন্ডিশন আছে, যে সিচুয়েশন আসে, ওইটার উপর বেস করে আপনি লিফো করবেন না ফিফো করবেন এটা ডিসাইড করবেন। যেমন আপনি যদি সফট ড্রিঙ্কস গুলা বলেন, কোকা কোলা বলেন, এগুলো অবভিয়াসলি চোখ বন্ধ করে আপনি বলতে পারেন এগুলা ফিফো। কারণ এগুলা আপনি প্যাক করা থাকে, ড্যামেজ হওয়ার পসিবিলিটি কম থাকে। আপনার চাল আসলে, কোনো রাইস আসলে বা অন্য কোনো প্রোডাক্ট আসলে এগুলো আপনি ফিফো করতে পারেন। কিন্তু আপনি যখন প্যারিশেবল প্রোডাক্টগুলো নিয়ে ডিল করতেছেন এই ক্ষেত্রে আপনার লিফোটাও মাথায় রাখতে হবে মাঝে মধ্যে। যার কারণ হচ্ছে আপনার সাপ্লায়ারের কোয়ালিটি সবসময় সেম থাকে না। আর দেখা যাচ্ছে আপনার মাঝে মধ্যে এটা শুধু প্যারিশেবল প্রোডাক্টগুলো না, আপনার ধরেন একটা চিজ আসলো, চিজের প্যাকেটে মাঝে মধ্যে দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেট আছে কিন্তু চিজটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই চিজটা আপনাকে আগে ভাগে ইউজ করতে হবে। আবার আরেকটা দেখা যাচ্ছে কোনো কারণে আপনি ফ্রিজে কিছু ফুড সংরক্ষণ করলেন, তখন কিছু টেম্পারেচারের উপর নিচে হওয়ার কারণে কিছু ফুড দেখা যাচ্ছে আপনার তাড়াতাড়ি একটু হিট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। ওই প্রোডাক্টগুলাকেও তখন আপনার লিফো মেনটেন করতে হবে। তার মানে আপনার যে প্রোডাক্টগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই প্রোডাক্টগুলাকে আপনি লিফো মেথডে করবেন। ডাজন্ট ম্যাটার ইজ কাম ফার্স্ট অর কাম লাস্ট। সো I prefer we have to follow both of them, LIFO and FIFO. So basically আমরা FIFO ব্যবহার করব all the time, আর LIFO সবসময় end of the day অথবা এন্ড অফ সার্ভিস অথবা বিগিনিং অফ দ্য সার্ভিস দিনে একবার হলেও আমার লিফো চেকটা দেয়া উচিত। কারণ এই লিফো চেকটা যদি আমরা না দিই, দেখা যাবে প্রথম প্রোডাক্টটা প্রথমে ড্যামেজ হয়ে গেল, যেটা আজকে সাপ্লাই হলো এই অ্যাভোকাডোটা আজকে ড্যামেজ হয়ে গেল, যেটা গতকালকে সাপ্লাই হয়েছে ওইটা এখনো ঠিক আছে। সো আমি আবার যেহেতু আজকেরটা ড্যামেজ হয়ে গেল এটা আমি বিন করে দিয়ে নতুন অ্যাভোকাডো অর্ডার করলাম। সো এক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে আমার পুরানো প্রোডাক্টটা আরো পুরাতন হয়ে যাচ্ছে, পুরানো প্রোডাক্টটা, এবং নতুন প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গেছে। সো আমি বেসিক্যালি ওই পুরানো প্রোডাক্টটাও ব্যবহার করতে পারবো না, যখন ওইটা এক্সপায়ার হয়ে যাবে ওইটাও নষ্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনার লিফোটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে প্রোডাক্টটা নষ্ট আগে হয়ে যাচ্ছে ওই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি লিফো ব্যবহার করবেন, যে প্রোডাক্টটা আপনার ঠিক আছে ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনি ফিফো ব্যবহার করবেন। আশা করি বিষয়টা একটু কমপ্লিকেটেড হলেও বুঝতে পেরেছেন। সো আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।